রামনবমী নিয়ে রানাঘাটে শুভেন্দু অধিকারের কর্মসূচি এবং সেই কর্মসূচির আগেই পোস্টার পড়ল। সেই পোস্টারে দেখুন লেখা রয়েছে গো ব্যাক শুভেন্দু, এই নামে কিন্তু পোস্টার পড়েছে। কালো পতাকাও লাগানো হয়েছে, তবে রাতের অন্ধকারে এই পোস্টার তৃণমূল লাগিয়েছে এমন অভিযোগ করা হচ্ছে বিজেপির তরফ থেকে। Damro's clearance sale is here with up to 50% off on selected products. Don't miss out. Visit your nearest Damro showroom now. Damro, internationally trusted furniture. আমাদের প্রতিনিধি সুজিত মণ্ডল এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সুজিত, কে বা কারা এই পোস্টার লাগালো, পুলিশের তরফ থেকে ঠিক কি বলা হচ্ছে এবং ঠিক এই পোস্টারে কি কি লেখা রয়েছে? একদমই অনুসয়া, আমরা যে জায়গাটা রয়েছি এখানে কিন্তু রাত পোহালেই রামনবমীর অনুষ্ঠান কিন্তু এই মাঠেই রানাঘাট ফ্রেন্ডস ক্লাব মাঠে, এবং এইখানে কিন্তু রানাঘাট রামনবমী উদযাপন কমিটির পক্ষ থেকে কিন্তু রামনবমী উৎসব 2025 অনুষ্ঠিত হবে। এবং তার ঠিক একদিন আগে অর্থাৎ আজকে এইখানের আনুষ্ঠানিক উদ্বোধন করতে আসবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার আসার ঠিক আগ মুহূর্তে অর্থাৎ সকাল থেকেই রানাঘাট শহরের বিশ্বাস পাড়ায় সেখানে কিন্তু একাধিক জায়গায় গো ব্যাক স্লোগান লেখা কিন্তু কালো কাগজের ওপরে সাদা কালি দিয়ে কিন্তু লেখা রয়েছে গো ব্যাক স্লোগান শুভেন্দু অধিকারীর নাম দিয়ে, এবং এই নিয়ে রীতিমতো কিন্তু আলোড়ন সৃষ্টি হয়েছে। এবং আমরা এই প্রসঙ্গ নিয়ে রানাঘাট রামনবমী উদযাপন সমিতির যিনি আহ্বায়ক রয়েছেন চিন্ময় রায়, তার কাছে শুনে নেব এই বিষয়টাকে তারা কিভাবে দেখছেন, কি বলবেন আপনারা? খুবই ঘৃণিত কাজ। এরকম ধরনের কাজ করার জন্য আমরা সবাই আমরা সেই যারা করেছে তাদেরকে আমরা জানাই যে সবার প্রথমে শুভেন্দু অধিকারী একজন সনাতন। ভারতবর্ষের সংবিধান সবাইকে তাদের নিজের ধর্ম পালন করার অধিকার দিয়েছে। তাই শুভেন্দু অধিকারী কোনো রাজনৈতিক বক্তব্য রাখতে রানাঘাটে আসছেন না, তিনি আসছেন একটি ধর্মীয় মেলা, তিনি যে ধর্ম বিলং করেন সেই মেলার একটা উদ্বোধন এবং রামনবমীর মন্দির উদ্বোধন করতে। আমরা রামনবমী উদযাপন সমিতির পক্ষ থেকে আমরা প্রশাসনকে জানিয়েছি, প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করেছি, প্রশাসনের পক্ষ থেকেও আমাদেরকে জানিয়েছে যে এটা কড়া ব্যবস্থা নেওয়া হবে। একদমই তাই, প্রশাসনকে জানানোর পরে প্রশাসনের তরফ থেকে এই যে কালো রঙের পোস্টার এবং যে কালো পতাকা সেগুলোকে যেমন সরিয়ে ফেলা হয়েছে, কিন্তু এই ঘটনা নিয়ে রানাঘাট উত্তর পশ্চিমের বিধায়ক বিজেপির পার্থসারথী চট্টোপাধ্যায়, যিনি রানাঘাট উত্তর পশ্চিমের যিনি বিধায়ক রয়েছেন পার্থসারথী চট্টোপাধ্যায়, তিনি যেটা অভিযোগ করেছেন পুরো এই কাজটি ঘৃণ্য কাজটি করেছে তৃণমূল, এবং তৃণমূলকে কিন্তু দোষারোপ করা হয়েছে। যদিও বা তৃণমূলের তরফ থেকে রানাঘাট শহরের যিনি পৌর প্রধান রয়েছেন কৌশলদেব বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু অভিযোগটাকে সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন, এবং তিনি যেটা বলেছেন এই ঘৃণ্য কাজ তৃণমূলের তরফ থেকে কিন্তু করা হয়নি, এমনটাই কিন্তু দাবি করা হচ্ছে তৃণমূলের তরফ থেকে। সব মিলে রাজনৈতিক চর্চা কিন্তু তুঙ্গে। এটা কিন্তু বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের একটা কালচারে দাঁড়িয়ে গিয়েছে যে রামনবমীর বিরোধিতা করতে হবে, রামের বিরোধিতা করতে হবে। রাম ওদের হৃদয়ের মুখে বলছে আর তার বিরোধিতা করতে হবে, যার জন্য এই ধরনের একটা নোংরামি খেলাতে। আজকে আমি ব্যক্তিগতভাবে অন্নপূর্ণা পুজো নিয়ে ব্যস্ত আছি, কারণ আমাদের রামকৃষ্ণের অন্নপূর্ণা পুজো হচ্ছে, আপনারা দেখছেন। এরকম একটা পোস্টার পড়েছে, কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী নেতৃত্ব এই ঘটনার সঙ্গে জড়িত নয়। কে বা কারা ফেলেছে, আমাদের রানাঘাট শহরের এটা কালচার নয় যে কোনো বিরোধী দলের নেতা এসে রানাঘাটে কোনো সভা করবে, তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব, এই সৃষ্টতা বা কালচারটা আমাদের মধ্যে নেই।